আপনি কি জানেন এই মহান চলচ্চিত্র নির্মাতা কখনো ফিল্ম স্কুলে পড়েননি? তার শিক্ষক ছিল লন্ডনে দেখা ৯৯টি সিনেমা মাত্র ৬ মাসে। ১৯৫৫ সাল, ভারতীয় চলচ্চিত্র তখন সবে হাঁটতে শিখেছে। তখনই এলেন এক মানুষ যিনি শুধু সিনেমা বানাননি, একটা নতুন ভাষা তৈরি করেছিলেন। তার নাম সত্যজিৎ রায়। বাংলার মাটিতে জন্ম নেওয়া এক বৈশ্বিক প্রতিভা। ১৯৫২ সালে রায় একটি সিনেমা বানানোর স্বপ্ন দেখলেন। বাজেট শূন্য, ক্যামেরাম্যান নেই, প্রফেশনাল অভিনেতা নেই, কিন্তু ছিল একটা অটুট বিশ্বাস। তিনি শুরু করলেন নিজের সঞ্চয় দিয়ে। পশ্চিমবঙ্গ সরকার প্রথমে টাকা দিতে রাজি হয়নি। পরিচালক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে পর্দায় আনতে ৩ বছর লেগে গেল। শুটিংয়ের মাঝে টাকা শেষ হয়ে গেলে রায় তার জীবন বীমার পলিসি বন্ধক রেখেছিলেন, স্ত্রীর গহনাও বিক্রি করেছিলেন। ১৯৫৫ সালে মুক্তি পেল পথের পাঁচালী। কান চলচ্চিত্র উৎসবে পেল বেস্ট হিউম্যান ডকুমেন্ট পুরস্কার। ভারতীয় সিনেমা রাতারাতি বিশ্বমঞ্চে। অপু ও দুর্গার রেলগাড়ি দেখার দৃশ্যটি আজও বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র মুহূর্তের তালিকায় স্থান পায়। পথের পাঁচালী দিয়ে শুরু, তারপর অপরাজিত ১৯৫৬, তারপর অপুর সংসার ১৯৫৯। তিনটি মিলে তৈরি হলো ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় ক্যানভাস। অপুর সংসারে অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে শর্মিলা ঠাকুর তখন মাত্র ১৪ বছর বয়সী। তার বাবা মাকে রাজি করাতে রায়কে অনেক কষ্ট করতে হয়েছিল। অপু ট্রিলজি আজও বিশ্বের সেরা চলচ্চিত্রের তালিকায় নিয়মিত জায়গা পায়। টাইম ম্যাগাজিন একে শতাব্দীর সেরা ১০০ চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করেছে। ১৯৬৪ সালের চারুলতা সিনেমাটি রায়ের নিজের সবচেয়ে পছন্দের সিনেমা। রবীন্দ্রনাথের নষ্ট নীড় অবলম্বনে তৈরি এই ছবিতে একজন একাকী জমিদার পত্নীর আত্মজিজ্ঞাসা। এখানে মজার তথ্য হচ্ছে, চারুলতার দোলনার দৃশ্যটি বানাতে রায় পুরো ১ দিন ব্যয় করেছিলেন। তিনি চাইছিলেন ক্যামেরার দোলনা চারুর মনের দোলার সাথে মিলে যাক। এটি এখন সিনেমার ক্লাসিক দৃশ্যগ্রহণের উদাহরণ। বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতল চারুলতা, কিন্তু রায় বলতেন, এই ছবিতে আমি যা চেয়েছিলাম তার সবটুকু পেয়েছি। ১৯৭৪ সাল, রায় তৈরি করলেন এমন এক গোয়েন্দাকে যার মতো আর কেউ নেই, প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। সোনার কেল্লা শুধু শিশুদের ছবি নয়, এটি রহস্য, দর্শন, ভারতীয় সংস্কৃতির এক অনন্য মিশ্রণ। সোনার কেল্লার শুটিংয়ে একটা মজার তথ্য হচ্ছে, রাজস্থানে গিয়ে সিদ্ধার্থ চট্টোপাধ্যায় তোপসে এত রোদে পুড়েছিলেন যে তার চামড়া উঠে গিয়েছিল, কিন্তু রায় বললেন এটাই আসল তোপসের রং। এই ছবি বাংলা ভাষায় প্রথমবার রঙিন পর্দায় রাজস্থানকে এনেছিল। দর্শক প্রথমবার দেখল যে বাংলা ছবিও হলিউডের মতো বড় পর্দায় দাপিয়ে বেড়াতে পারে। সত্যজিৎ রায় শুধু পরিচালক ছিলেন না, তিনি ছিলেন একজন সম্পূর্ণ চলচ্চিত্রকার। রায়ের অসাধারণ দক্ষতার তালিকা: স্ক্রিপ্ট লেখা, নিজেই লিখতেন ইংরেজিতে এবং বাংলায়। পোস্টার ডিজাইন, নিজেই আঁকতেন প্রতিটি ছবির পোস্টার। সঙ্গীত পরিচালনা, পরের জীবনে নিজেই করতেন সাউন্ড ট্র্যাক। ক্যামেরার কাজ, শর্ট কম্পোজিশনে ছিলেন অত্যন্ত সচেতন। সম্পাদনা, প্রতিটি কাটের সিদ্ধান্ত নিজে নিতেন। কস্টিউম ডিজাইন, পোশাক নির্বাচনেও ছিল তার নিজস্ব দৃষ্টি। মজার তথ্য, রায় তার ছবির টাইটেল ফন্টও নিজে ডিজাইন করতেন। রে রোমান এবং রে বিজয় নামের দুটো ফন্ট তার নিজের তৈরি, যা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। ১৯৯২ সাল, সত্যজিৎ রায় তখন মৃত্যুশয্যায়। কলকাতার হাসপাতালে শুয়ে আছেন, হৃদরোগে আক্রান্ত। সেই অবস্থাতেই এলো সেই খবর, হলিউডের সবচেয়ে বড় পুরস্কার, একাডেমি অনারারি অ্যাওয়ার্ড। সরাসরি হাসপাতালের কক্ষ থেকে ভিডিও লিঙ্কে পুরস্কার গ্রহণ করলেন। এই পুরস্কার পাওয়ার জন্য আমাকে ৫০ বছর অপেক্ষা করতে হয়েছে, কিন্তু এখন এটি পেয়ে মনে হচ্ছে অপেক্ষাটা বৃথা যায়নি। অস্কার পাওয়ার মাত্র ২৪ দিন পর, ২৩শে এপ্রিল ১৯৯২ সালে সত্যজিৎ রায় পৃথিবী ছেড়ে চলে যান। যেন পুরস্কারটা নিতেই তিনি একটু বেশি সময় ছিলেন। আজ ৩০ বছরেরও বেশি পর সত্যজিৎ রায়ের সিনেমা এখনও জীবিত।
প্রতিটি নতুন প্রজন্ম আবার আবিষ্কার করছে অপুকে, ফেলুদাকে, চারুলতাকে। মার্টিন স্করসিজি বলেছেন, সত্যজিৎ রায়ের ছবি না দেখলে পৃথিবীতে বাঁচার কোনো মানে নেই। আকিরা কুরোসাওয়া বলেছেন, তিনি ছিলেন সূর্যের মতো, সরাসরি তার দিকে তাকানো কঠিন। ৩৬টি ফিচার ফিল্ম, অসংখ্য পুরস্কার, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার হল কোটি কোটি দর্শকের হৃদয়ে তার স্থায়ী আসন। সত্যজিৎ রায়ের অসাধারণ একটি উক্তি দিয়ে শেষ করছি, জীবন অনেক বড়, সিনেমা তার একটা ক্ষুদ্র অংশ মাত্র, কিন্তু সেই অংশটুকু যদি সৎ হয় তাহলেই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বেল আইকনে ট্যাপ করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।